অল্প কিছু মিলতে পারে, কিন্তু এইটা ওই প্রশ্ন নয়। পরীক্ষায় যে প্রশ্ন দেওয়া হয়েছে সর্বরক্ষিত প্রশ্ন, এটা সেই প্রশ্ন নয়। আসসালামু আলাইকুম ভাই, প্রিয় ফেসবুক শ্রোতাগণ, ফেসবুক ব্যবহারকারীরা, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে একটি বাস্তব একটি ঘটনা আমি আপনাদের সামনে এনেছি। সেটা হচ্ছে যে আজকে আপনারা জানেন যে আজকে প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় দুর্নীতি অনিয়ম চলছে, কঠিনভাবে দুর্নীতি অনিয়ম চলছে। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। লাইভ বাসা দিয়ে দাও, জড়িয়ে দাও। দেখেন সেই ডিভাইসটি আমারও তো ক্যামেরা চাই দেখা না। পরীক্ষা শুরুর ঠিক 5 থেকে 7 মিনিট পরে ফেসবুক পোস্টে যতগুলো মানুষের পোস্ট দেখছি, যে পোস্টের মধ্যে যে প্রশ্ন দেখছি ওই একই প্রশ্নের পরীক্ষা আপনারা নিছেন। ফাজলামি করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আপনারা মন্ত্রণালয়ে থেকে মস্করা করেন বেকারদের সাথে না? বিভিন্ন জায়গায় কি করছে, ডিভাইস পার্টিরা ডিভাইস দিয়ে পরীক্ষা দিছে। ফাজলামি করেন। চশমার মধ্যে ডিভাইস দিয়ে নিয়ে গেছে। আপনারা যদি সেন্সর নাই দিতে পারবেন, আপনারা যদি সিকিউরিটি নাই দিতে পারবেন, প্রতিটা স্টুডেন্টের কাছে ডিভাইস আছে কিনা সেটা যদি চেক আপই দিতে না পারবেন, তাহলে আপনারা পরীক্ষার আয়োজন করছেন কেন? ফাজলামি করেন আপনারা কি ফাজলামি করেন? বেকাররা কি মস্করা করার জায়গা? বেকারদের সাথে কি মজা নেওয়ার জায়গা পাইছেন আপনারা? না, মস্করা করেন। বেকাররা যদি রুখে দাঁড়ায়, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এক সরকারের যেমন বিদায় দিতে পারছে, আপনাদের মতো যারা কালপিট টাইপের আছেন, বেঈমান আছেন, কুলাঙ্গার আছেন, যারা ডিভাইস দিয়ে আজকে চাকরি পাইছেন না, কি ভাবছেন? আবেদ আলী লাঞ্ছিত হয় নাই প্রশ্ন ফাঁস করে? এএসপি হওয়ার পর লাঞ্ছিত হয় নাই? হ্যাঁ, চ্যানেল 24 এর কাছে, সাসলাইটের কাছে লাঞ্ছিত হয় নাই? কি ভাবছেন ডিভাইস দিয়ে প্রাইমারি চাকরি পেয়ে আপনি লাঞ্ছিত হবেন না? আল্লাহ আপনার উপর গজব ফালাক। যারা আজকে প্রশ্ন ফাঁস বা বিভিন্ন ডিভাইস চক্রের সাথে জড়িত ছিলেন বা বিভিন্ন ডিভাইস নিয়ে পরীক্ষা দিতে গেছেন, আল্লাহ আপনাদের উপর গজব ফালাবে। এই দুর্নীতি কবে শেষ হবে জানা নেই আমাদের। স্টুডেন্টরা প্রচুর পড়াশোনা করে তাদের মেধার যে ন্যায্য মূল্যটা পাচ্ছে না, তারা হয়রানি হচ্ছে, তারা কান্না করছে। পড়ালেখার কোনো দাম নেই বাংলা।